হ্যালো বন্ধুরা, আজ সকল বন্ধুরা মিলে রওনা দিলাম বাবা ভোলেনাথের মন্দির তারকেশ্বরের উদ্দেশ্যে। বাসন্তী ব্রিজের উপর থেকে গাড়ি করে সোজা বেরিয়ে পড়েছি আমরা সব তারকেশ্বরের উদ্দেশ্যে। এখন গাড়িতে উঠে পড়লাম, বাসন্তী ব্রিজের উপর গাড়ি ছাড়ছে। এখন আমরা মেন কলকাতার মধ্যে এন্ট্রি করে ফেলেছি। অনেকটা দূর জার্নি করা আসার পর এখন কলকাতার মধ্যে অনেকে তার মধ্যে টায়ার্ড হয়ে গেছে। আমার বন্ধুরা দেখতে পাবেন এখানে দু একজন টায়ার্ড হয়ে পড়েছে। রানা তার মধ্যে একটু বেশি অসুস্থ বোধ করছে, কাল পুরী থেকে ঘুরে এসছে বলে ট্রেন লেট করে 3 ঘন্টা। এই বিশ্ব বাংলা গেটে ঢুকছি এখন, তাই তো আকাশ? এখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে সবাই মিলে মেন শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ তারকেশ্বর যাওয়ার আগে আমাদের শেওড়াফুলি ঘাট থেকে জল নিতে হবে, ওই জন্য শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা এখন আমরা শেওড়াফুলি নেমেছি গঙ্গায় ঘাট থেকে জল নেবে বলে। গাড়ি থেকে সবাই নেমেছি, খুব রোদ আর পায়েও খুব লাগছে, রাস্তায় এত ঘোরাঘুরি হয়ে রয়েছে। এখান থেকে জল নিয়ে সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। মাঝখানে আরও অনেকগুলো মন্দির পড়বে, সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? গঙ্গায় ঘাটে স্নান করব, এত ভিড়, প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এতক্ষণ পর আমরা ডাকাতখালী এসে পৌঁছালাম। এখানে আমাদের জল ঢালা কমপ্লিট হলো। এবার এখান থেকে আমরা সবাই বেরিয়ে পড়বো। ফের আবার আমাদের গন্তব্যে প্রথমে যাবো কাশী বিশ্বনাথ, তারপরে লোকনাথ মন্দির, তারপর তারকেশ্বর। এখন অনেকটা দূর বাকি, অনেকটা বাকি, এমনিতে পা ব্যথা হয়ে গেছে। দেখা যাক। আমাদের ডাকাতখালী মন্দির প্রচুর ভিড় হয়েছে আজকে। ভেবেছিলাম রাস্তা ফাঁকা থাকবে, কিন্তু সে তুলনামূলক দেখলাম প্রচুর ভিড় আছে। হ্যালো, এখন রাত 10:30 বাজে। আমরা এখন কামারকুণ্ডি স্টেশনের উপর দাঁড়িয়ে আছি। অনেক কষ্ট হয়ে গেছে, পা ব্যথা করছে, জানি না পুরোটা যেতে পারবো কিনা হেঁটে। দুটো বন্ধু পিছনে দাঁড়িয়ে হেঁটে আসছে। চলো ফের যাওয়া যাক। প্রায় 26 কিলোমিটার হেঁটে আমরা সবে কাশী বিশ্বনাথ এসেছি। এখন বাজে রাত 1টা। বিশাল কষ্ট হয়ে গেছে, পাওয়ার জন্য চলছে না। এখন এখান থেকে প্রায় 16-17 কিলোমিটার যেতে হবে তারকেশ্বর মেন, যেটা আমাদের গন্তব্যস্থল। এই রানা খাচ্ছে, ওই দেখছো মাল খাচ্ছে, এই রানা খাচ্ছে। এই তো এই প্রায় 1 কিলোমিটার রাউন্ডে ঘুরিয়েছে কাশী বিশ্বনাথ এসে। তারপরে এখন মন্দিরের উপরে উঠবো পুজো দিতে। কোনো শরীরে কোনো এনার্জি নেই, কথা বলছি তোমরা বুঝতেই পারছো। এই মন্দির, এই কাশী বিশ্বনাথ মন্দিরে সবাই দেখো ভিড়টা পড়েছে কেমন, প্রচুর ভিড় পড়েছে। লাইন টপকে উঠতে হবে উপরে, তারপরে বাবার মতো জল ঢালতে হবে। প্রচুর লাইন, দেখে না। অবশেষে আমরা তারকেশ্বর মন্দিরে এসে পৌঁছলাম। এখন বাজে ভোর 4টে। এসব দূর থেকে আমরা স্নান করলাম এখানে, সবাই মিলে স্নান করে। শরীর খুবই ক্লান্ত, পুরোটা রাস্তা হেঁটে আসতে হয়েছে আমাদের। অনেকে ভ্যানে এসছে, কিন্তু আমরা পুরোটাই হেঁটে এসেছি, এটার জন্য খুব কষ্ট হয়েছে। যাই হোক, বাবার কাছে এসেছি। এবার আমরা মন্দিরে পুজো দিয়ে সোজা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে রওনা দেবো। তোমার সাথে থেকো, দেখো। হ্যাঁ, অবশ্যই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। পুজো দিয়ে এখন আমরা আমাদের গাড়ি যেখানে পার্ক করা আছে, পার্কিং করা আছে, সেখানে যাচ্ছি।
প্রচুর ঠান্ডাও লেগে গেছে এই ভিড়ে পুজো দিয়ে। সর্বশেষ আমার বাবার মন্দিরে পুজো দিয়ে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর খুব সুন্দর যাত্রা ছিল, খুব ভালো লেগেছে সবার।